আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। অবিশ্বাস্য স্বপ্নযাত্রায় পর্তুগালকে হারিয়ে বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে মরক্কো। স্বপ্নময় পথ চালায় আফ্রিকার প্রথম দেশ, প্রথম মুসলিম দেশ, প্রথম আরব দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে উঠল মরক্কো। মরক্কো এ নিয়ে 6 বার বিশ্বকাপ গ্রুপ পর্বে খেলার সুযোগ পায়। এর মধ্যে আবারই তাদের অবিশ্বাস্য পারফরমেন্স, যা পর্তুগালকে পরাজিত করে প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। সেমিফাইনালে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন, বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে মুখোমুখি হবে তারা। মাত্র 2টি ম্যাচে দূরে আছে বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট পরার। এবারে নিয়ে শেষ 16তে মাত্র 2বার জায়গা করেছিল দলটি। সর্বশেষ 3 যুগ পূর্বে 1986 সালে পূর্ব জার্মানিকে হারিয়ে দ্বিতীয় পর্বে উঠেছিল মরক্কো। আয়োজক দেশ হিসাবে স্বয়ংক্রিয়ভাবে গ্রুপ পর্বে সুযোগ পাওয়া কাতার সহ মোট 4টি আরব দেশ এবারের বিশ্বকাপ খেলার সুযোগ পায়। ইতিমধ্যে সৌদি আরব, তিউনিসিয়া ও কাতার বিদায় নিয়েছে। এখনো অপ্রতিরোধ্য অবিশ্বাস্য স্বপ্নযাত্রা অব্যাহত রাখছে মরক্কো। তাই আরব বিশ্বের অধিবাসীদের এখন একক সমর্থন তাদের প্রতি। গ্যালারি ভর্তি শুধু মরক্কোর জার্সি আর পতাকায়। এই সমর্থন শুধু মরক্কোর অধিবাসী নয়, বরং গোটা আরব বিশ্বের প্রতিটি নাগরিকের। মরক্কোর ইউরোপ বোধে মনে পড়ে যায় মরক্কোর অধিবাসী তারিক বিন জিহাদের নেতৃত্বে স্পেনে মুসলমানদের ঐতিহাসিক বিজয়ের কথা। 711 সাল থেকে 1492, সুদীর্ঘ 882 বছর মুসলমানরা স্পেনে পরিণত করেছিল সমগ্র ইউরোপের শিক্ষা, সংস্কৃতি এবং সভ্যতার কেন্দ্র হিসাবে। 700 মসজিদ, 800 শিক্ষা প্রতিষ্ঠান, 700 সুবিশাল লাইব্রেরি, গড়ে চলেছিল পৃথিবী বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলো, নির্মিত হয়েছিল 700 পাবলিক গোসলখানা, 60,000-এর বেশি প্রাসাদ, সংস্কার এবং নির্মাণ করা হয়েছিল অসংখ্য রাস্তাঘাট। প্রভূত উন্নতি সাধিত হয়েছিল জ্ঞান গবেষণার বিভিন্ন শাখায়। গণিত, ত্রিকোণমিতি, জ্যোতির্বিজ্ঞান, শল্যবিজ্ঞান, কৃষি, ব্যবসা, ঔষধ তৈরি সহ বিভিন্ন গবেষণায় ব্যাপক উন্নতি ঘটেছিল এই সময়। বলা যায় পৃথিবীর আধুনিকতার গোড়াপত্তন ঘটে এই সময়। পরবর্তীতে ফার্ডিনান্ড এবং ইসাবেলার হাতে মুসলমানদের হৃদয় বিদারক পরাজয়ের ইতিহাসে রচিত হয় ভিন্ন খাতে অন্য অধ্যায়। মরক্কোর এই ঐতিহাসিক জয়ে অভিনন্দন। মরক্কো ইউরোপ জয়ে আমরা উল্লেসিত। আমাদের পছন্দের দল ফ্রান্সকে হারিয়ে পৌঁছে যাক স্বপ্নের সীমানায়, এই প্রত্যাশায় ইতি টানলাম। যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত দিবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।